আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলার সময় স্বাগত জানাচ্ছি তানভীর থাকলেন নূর। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এজন্য আলোচনা শুরু করতে মধ্যস্থতাকারী মিশরের কাছে প্রস্তাব পাঠিয়েছে নেতানিয়াহু সরকার। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানো ইসরায়েলের সাথে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দ্রুত নিজ ভূমিতে ফেরাতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি, মিশর ও জর্ডান। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি নিজ দেশ ইসরায়েলেও গাজায় গণহত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সব ধর্মবর্ণের মানুষ। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও নতুন করে হচ্ছে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার মিশনে নেমেছে মিশর। গাজায় হামলা বন্ধে নেতানিয়াহু সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঘরে বাইরে চাপের মুখে অবশেষে নিজ থেকেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে মিশরের কাছে প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তেল আবিবের প্রস্তাবটি এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জানানো হয়েছে। এ বিষয়ে তাদের জবাবের অপেক্ষায় রয়েছে কায়রো। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে প্রতিবেশী দেশে পাঠানো ইসরায়েলের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে মিশর ও জর্ডান।